আসামতল গ্রামের শেষ প্রান্তে যে পুকুরটা ছিল তাকে এলাকার মানুষ আয়না পুকুর বলত। কিন্তু এই নামটা তার জলের স্বচ্ছতার জন্য নয়, বরং তার ভয়ঙ্কর প্রকৃতির জন্য। প্রায় শতবর্ষ প্রাচীন এই পুকুরের জল চিরকালই ঘোলা, কালো। এর পেছনে যে গাছপালা আর জঙ্গলের ঘন ছায়া, তাতে দিনের আলো যেন পৌঁছতে ভয় পায়। লোকে বলতো, এই পুকুরে নিজের প্রতিচ্ছবি দেখা যায় না, দেখা যায় নিজের ভবিষ্যৎ মৃত্যুর মুখ। মৃত্যু দর্পণের এই গল্প গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে ফেরে। বহু বছর আগে এক তরুণী নাকি এই পুকুরে ডুবে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই পুকুরটা অভিশপ্ত হয়ে যায়। কেউ যদি সূর্যাস্তের পর সেই কালো জলে নিজের মুখ দেখতে যায়, তবে সেই প্রতিচ্ছবিতে নিজের মুখ নয়, দেখতে পায় তার মৃত্যুর মুহূর্তের ভয়ঙ্কর চেহারা। আর একবার সেই দৃশ্য চোখে পড়লে সেই মানুষ আর বেশিদিন বাঁচে না। আর এই গ্রামে ছুটিতে বেড়াতে এসেছে অভিরূপ, ২১ বছরের তরুণ, বিজ্ঞান ও যুক্তিতে বিশ্বাসী। কলকাতায় কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে। গ্রামের এই কুসংস্কারের গল্প শুনে সে শুধু হাসে। তার কাছে এটা নিছকই গায়ের মানুষের মন গড়া গল্প। বিকেলে যখন চায়ের আড্ডায় গ্রামের প্রবীণরা অভিরূপকে এই পুকুর নিয়ে সতর্ক করছিলেন, তখন অভিরূপের কৌতূহল শতগুণ বেড়ে গেল। তার চোখে মুখে ছিল চ্যালেঞ্জের ছাপ। আপনারা তো ভয় পান কেন জেঠু? এসব সেকেলে কুসংস্কার। পুকুরের জলে প্রতিচ্ছবিতে নিজের মুখ ছাড়া আর কি দেখা যাবে? অভিরূপ হাসতে হাসতে বলল। বৃদ্ধ রামচরণ জেঠু গম্ভীর হয়ে বললেন, বিশ্বাস না করলেও বাবা, সাহস দেখিয়ে ভুল করো না। অনেকেই গেছে, কিন্তু কেউ ভালোই ভালোই ফেরেনি। জলটা কালো হলেও এর গভীরতা আরও বেশি। একবার পা পিছলে গেলে। অভিরূপ মনে মনে স্থির করল, সে আজ রাতে এই মিথ্যে কুসংস্কারের মুখোশ খুলে দেবে। সে প্রমাণ করবে বিজ্ঞান ও যুক্তিই আসল সত্য। রাত তখন 10টা। পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন। আকাশে চাঁদ থাকলেও ঘন মেঘে ঢাকা। চারদিকে শুধু ঝিঝি পোকার একঘেয়ে আওয়াজ আর শিয়ালের ডাক। অভিরূপের টর্চের আবছা আলোয় আঁকাবাঁকা আলপথ ধরে সে এগিয়ে চলল আয়না পুকুরের দিকে। পুকুরের ধারে পৌঁছতেই তার শিরধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। চারপাশের বাতাসের তাপমাত্রা যেন হঠাৎ করেই অনেকটা কমে গেছে। গাছপাড়া এমনভাবে ঝুঁকে আছে যেন তারা পুকুরের কালো রহস্যকে আড়াল করে রাখতে চাইছে। পুকুরের জল সত্যি অস্বাভাবিকভাবে কালো এবং নিথর, যেন কোনো তেল তেলে গাঢ় তরল। অভিরূপ বুক পকেটে রাখা মোবাইলটা বের করল। সাহস ধরে রেখে সে পুকুরের পাড়ে হাঁটু গেলে বসল। টর্চের আলো বন্ধ করে দিল। শুধুমাত্র মোবাইলের আলোয় সে পুকুরের কালো জলে নিজের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করল। প্রথমটায় কিছুই দেখা গেল না, শুধু তার মোবাইলের আলোর প্রতিফলন যা কালো জলে কাঁপছে। অভিরূপ হাসল। এই তো, কোথায় কি, এসব মিথ্যে। ঠিক সেই মুহূর্তে জলের গভীরে কিছু একটা নড়ে উঠল। একটা ঠান্ডা নীলচে আলো পুকুরের গভীর থেকে উঠে আসতে শুরু করল, যা তার মোবাইলের আলোকেও ম্লান করে দিল। অভিরূপের হাসি মিলিয়ে গেল। সে দেখল পুকুরের কালো জল ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠছে, আর সেই স্বচ্ছ জলে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু সেটা তার নিত্যদিনের মুখ নয়। সে যা দেখল তা দেখে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। জলে ভেসে ওঠা প্রতিচ্ছবিতে তার মুখটা যেন রক্তশূন্য নীলচে, চোখ দুটো কোটরগত, আর গলায় একটা গভীর লালচে দাগ। তার ঠোঁট দুটো ফাঁকা হয়ে আছে, যেন সে শেষ নিঃশ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছে। আর সেই প্রতিচ্ছবিতে থাকা অভিরূপের গলায় একটা কালো লম্বাটে হাত শক্তভাবে চেপে আছে। সেই হাতের নখগুলো অস্বাভাবিক বড়, আর আঙুলে যেন কাদা আর শ্যাওলা মাখা। ছায়ামূর্তিটি তার গলা টিপে ধরে আছে, আর জলের ওপরে থাকা অভিরূপ অনুভব করল তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে দ্রুত হাত দিয়ে নিজের গলা চেপে ধরল। কোনো হাত নেই, কিন্তু তার মনে হচ্ছে সে দম বন্ধ হয়ে যাচ্ছে। অভিরূপ আতঙ্কে চিৎকার করতে চাইলেও গলা দিয়ে শব্দ বেরোল না। সেই মুহূর্তে পুকুরের জল থেকে একটা ঠান্ডা ভেজা বাতাস তার মুখে এসে লাগল। পুকুরের সেই কালো হাতটা প্রতিচ্ছবিতে আরও শক্ত হল, আর সেই কালো হাতটা যেই মুহূর্তে তার প্রতিবিম্বের মুখটাকে জলের নিচে টেনে নিয়ে যেতে শুরু করল, অভিরূপের শরীরটা যেন অবাধ্যভাবে পুকুরের দিকে ঝুঁকে যেতে লাগল।
না না, অভিরূপ কোনোমতে ফিসফিস করে বলল। সে শেষবারের মতো নিজেকে জোর করে টেনে আনল পেছনের দিকে। তার পাঞ্জাবির একটা অংশ ভিজে গেল পুকুরের সেই কালো ঠান্ডা জলে। অভিরূপ দৌড়াতে শুরু করল, পেছনে আর ফিরে তাকাল না। তার মনে হচ্ছিল সে ঠান্ডা ভেজা হাতকা বুঝি তাকে ধরার জন্য আলপথ ধরে পিছু নিয়েছে। পরের দিন সকালে অর্ণব গ্রামে ফিরেই প্রথম ট্রেনে কলকাতা চলে গেল। কেউ জানতে চাইল না কেন সে এত তাড়াতাড়ি ফিরে গেল। কিন্তু গ্রামে একটা নতুন গুঞ্জন শুরু হলো। অভিরূপ এখন কলকাতায় আছে, তার চাকরি আছে, জীবন স্বাভাবিক। কিন্তু তার গলায় একটা অদৃশ্য ব্যথা সে সবসময় অনুভব করে। রাতে ঘুমোতে গেলে তার মনে হয় কেউ যেন তার গলা টিপে ধরে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে এখন কোনো কাঁচ বা পরিষ্কার জলেও নিজের প্রতিচ্ছবি দেখতে পারে না। কারণ যেখানেই সে প্রতিচ্ছবি দেখতে যায় সেখানে কেবল একটা নীলচে শ্বাসরুদ্ধ মুখ ভেসে ওঠে, গলায় কালো হাতের স্পষ্ট ছাপ। অভিরূপ বুঝতে পারে মৃত্যু দর্পণে সে তার ভাগ্য দেখে এসেছে। এখন শুধু সেই মৃত্যুর মুহূর্তের অপেক্ষা। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনার কেমন লাগল? কমেন্ট করে জানান। এরকম আরও গা ছমছমে গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।